মুসা আলাইহিস সালামের অধিক হকদার হতে পারে না? পারে? কারণ আমাদের নবী যখন দুনিয়াতে আসছে হেদায়েতের দাওয়াত দিয়ে রওনা দিয়েছেন, যখন হেদায়েতের দাওয়াত দিয়েছেন তখন থেকে সমস্ত নবীদের যত কিতাব নাজিল হয়েছে সব কিতাব রহিত হয়ে গেছে কোরআন আসার পরে, নাকি বলে? তাইলে 1 নাম্বার হচ্ছে কি? রোজা রাখা, 9, 10 অথবা 10, 11। 2 নাম্বার কি? আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এটার অর্থ হচ্ছে তোমরা আমাকে স্মরণ করো। কি বলে বলেন তো দেখি? কে বলে? আল্লাহ বলে কি? তোমরা আমাকে স্মরণ করো। বলেন ফাযকুরুনি, বলেন না ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, আযকুরকুম, আমি তোমাদেরকে স্মরণ করব। বলেন সুবহানাল্লাহ। তাহলে যে বান্দা আল্লাহকে স্মরণ করে আল্লাহ ওই বান্দাকে স্মরণ করেই করে। বলেন সুবহানাল্লাহ। কে বলেছেন? আল্লাহ নিজে বলেছেন, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমার নাফরমানি করিও না, আমার অকৃতজ্ঞ করিও না। তাহলে 2 নাম্বার কি? আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা। 3 নাম্বারে তওবা করা। আমার একটা বছর অতিবাহিত হইয়া আরেকটা বছর চলতেছে, যাতে আমি তওবার মাধ্যমে 2 রাকাত তওবার নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে মাপ পাইতে পারি। আর 3 নাম্বার হচ্ছে দান সাদাকা করা। আর সাদাকাতু তারাদ্দুল বালা, এই যে আমাদের বালা মুসিবত আসে কি আসে না বলেন? ছোট ছোট দান সৎকার মাধ্যমে, এই যে আপনি শুক্রবারে এসে মসজিদে 10টা টাকা দেন, আপনি জানেন না হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে আপনার 10,000 টাকা খরচ হইতো, এই 10 টাকার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার 10,000 টাকা খরচ হওয়া থেকে আল্লাহ বাঁচিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। এটা কিন্তু আমরা টের পাই না, আমাদের খবর নাই। আল্লাহর নবী যেই কথা বলেছে সেটা কি কেউ অস্বীকার করার যোগ্য? যে অস্বীকার করবে তার তো ঈমানই থাকবে না। একজন ভিক্ষুককে দেখছেন, আপনার সামর্থ্য মতো তাকে 10টা টাকা দেন, 5টা টাকা দেন। আর যদি না থাকে তাহলে আপনি বলেন আমি আপনাকে দোয়া করে দিলাম, আল্লাহ তাআলা আপনার কল্যাণ করুক।